জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ এবং সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। যে বিষয়টি জানলাম, অনেককে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দুজনকে। এছাড়া যারা এ পর্যন্ত আটক আছে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত এবং যারা পলাতক তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত আসবে? জি হেমাদ্রি, জানেন যে কিছুক্ষণ আগেই রংপুরে যে জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদের যে হত্যা মামলা, মানবতা বিরোধী অপরাধের মামলা, সেই মামলার রায় হয়েছে। বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রায়ের পরে কিন্তু আসলে সবাই বেরিয়ে আসছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে যেই আসামিগুলো আসলে উপস্থিত ছিল রায়ের সময় তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে ট্রাইব্যুনাল থেকে, এবং তারা রায়ের পরে কিন্তু আসলে উচ্চস্বরে চিল্লিয়ে নানাভাবে বলার চেষ্টা করেছে যে তারা অপরাধী না। তবে আমরা দেখেছি যে এর আগে যে রায় দেয়া হয়েছে সেই রায়ে কিন্তু রংপুরের সাবেক এএসআই আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়ের মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে। পাশাপাশি বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, মনিরুজ্জামান ওরফে বেল্টু সাবেক পুলিশ কমিশনার রংপুর মেট্রোপলিটন পুলিশ, তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আবু মারুফ হোসেন ওরফে টিটু সাবেক উপপুলিশ কমিশনার আরএমপির, তাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড। আরএমপির সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহ নূর আলম পাটোয়ারি ওরফে সুমনকে 5 বছরের সশ্রম কারাদণ্ড। আরএমপির কোতোয়ালি জোনের সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ওরফে জীবনকে যাবজ্জীবন কারাদণ্ড। পাশাপাশি আরএমপির তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়নকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বিভূতি ভূষণ রায় ওরফে মাধবকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে রায়ের পরে কিন্তু হিমাদ্রি সরকারের পক্ষে প্রসিকিউটররা কিন্তু জানিয়েছেন যে তারা রায়ে সন্তুষ্ট, এবং কিছুক্ষণ পরেই কিন্তু চিফ প্রসিকিউটর আমাদের সাথে কথা বলবেন এবং তিনি তার যে অভিমত সেটি জানাবেন। হিমাদ্রি, এই ছিল সর্বশেষ।